নোয়াখালীতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূ ও সন্তানদের নির্যাতন, ঘরবাড়ি দখলের চেষ্টা। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্বচর জব্বর গ্রামে স্বামীর মৃত্যুর পর দেবরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূ ও তার সন্তানদের উপর নির্যাতন এবং বসতঘর দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে জেলা শহর মাইজদীতে একটি দৈনিক পত্রিকার অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন গৃহবধূ হালিমা খাতুন। ভুক্তভোগী হালিমা খাতুন বলেন, প্রায় 2 বছর আগে স্বামী মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুর পর থেকে দেবর আব্দুল মতিন তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব ও শারীরিক মানসিক নির্যাতন করে আসছে। এক পর্যায়ে স্বামীর পরিবারের সদস্যদের নির্যাতনের কারণে তিনি সন্তানদের নিয়ে বাড়ি ছাড়া হন। তিনি অভিযোগ করে বলেন, গত 8 জুন তার দেবর আব্দুল মতিন, আব্দুল মজিদ, আব্দুল হাকিম সহ পরিবারের অন্য সদস্য তাদের ঘরের বিদ্যুৎ মিটার খুলে ফেলে, ঘরের আসবাবপত্র লুট করে নেয়। পরে থানায় অভিযোগের পর পরের দিন তারা আরও ক্ষুব্ধ হয়ে বসতঘর উচ্ছেদের চেষ্টা করলে বাধা দেওয়ায় তার বড় মেয়ে প্রমীকে বেধড়ক মারধর করেন। ঘটনার পর ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে সব জায়গা জমি জবরদখল করে তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ তোলে। প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে গৃহবধূর বড় মেয়ে প্রমি আক্তার মিমু, ভাই, মেয়ের জামাতা সহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। মতিনে আমারে যাই নির্যাতন করবার হে ওরকম কিছু আমাকে হাইসাইড ব্যান্ডাইজে দেখাইছে। আমি ঘরে থাকতে পারতেছি না, না থাকার সাথে আমি কাশিম মেম্বারের কাছে যাই বিচার দিলাম। দেওয়ার পরে কাশিম মেম্বারে বলতেছে বিচারের মতন বিচার করুন, তোমার আমি একটা কথা করুন, তুমি কথাটা রাখবে। তখন আমি হে আমাকে খুব প্রস্তাব দিছে। দেওয়ার পরে আমি আপনার কাছে চাইতেছি, স্বামীর জায়গা আছে, আমার স্বামীর জায়গাটা আমাকে কিভাবে আমার ছেলে মেয়েদেরকে আপনারা উদ্ধার করে দিতে পারেন।